কনস্ট্রাকশন সেক্টরে তো অনেকগুলা কাজ হয়, যেমন প্ল্যানিং আছে, এস্টিমেট আছে, পারমিট সেট প্ল্যান আছে, 3D ভিজুয়ালাইজেশন আছে, অনেক কিছুই আছে। তো এতগুলা সার্ভিসের মধ্যে কোন সার্ভিসটা তুলনামূলক সহজ এবং বেশি টাকা ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং সেক্টরে, আজকে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখেন, আপনি যদি পারমিট সেট ডিজাইন করতে চান, তাহলে আপনি যে সিটির জন্য পারমিট সেট ডিজাইন করবেন, সেই সিটির বিভিন্ন রুলস রেগুলেশন সম্পর্কে আপনাকে জানতে হবে। সহজ একটা উদাহরণ দেই, আপনি যদি ঢাকা শহরে কোনো একটা পারমিট সেট, কোনো একটা বাড়ির প্ল্যান ড্রয়িং করতে চান, তাহলে আপনাকে রাজুকের রুলসগুলো জানতে হবে। আপনি যদি খুলনাতে যান, তাহলে খুলনার যে আপনার সংস্থা আছে বা এই রাজুকের মতো যে প্রতিষ্ঠান আছে, তাদের রুলসগুলো ফলো করতে হবে। আপনি যদি মফস্বলে একটা ডিজাইন করতে চান, তাহলে মফস্বলার ওই উপজেলার যে রুলসগুলো আছে, সেগুলো আপনাকে জানতে হবে। সো ঠিক একইভাবে আপনাকে বাইরের দেশেও কিন্তু এরকম রুলসগুলো জানতে হবে। আপনি যদি হচ্ছে কোনো ধরনের 2D প্ল্যান করতে চান, হ্যাঁ, 2D প্ল্যান করতে গেলেও আপনাকে ওইখানে রুলস রেগুলেশন জানতে হবে যে সেখানে রুমগুলা কেমন হইতে হবে, আন্ডারগ্রাউন্ডে কতটুকু কী থাকতে পারবে না থাকতে পারবে না, মানে বিভিন্ন রুলস রেগুলেশন থাকে। এই যে এতগুলা কাজ কনস্ট্রাকশন সেক্টরে, আপনি যদি এস্টিমেট করতে চান, এস্টিমেটের ক্ষেত্রেও কিন্তু আপনাকে জানতে হবে যে এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায়, দেন হচ্ছে আপনার সেই প্রোডাক্টের প্রাইস কেমন, ক্লায়েন্টরা যেটা চায় যে এস্টিমেট যখন আপনি করে দিবেন, এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় তার একটা লিস্ট, যে সেই এক জায়গা থেকে কিনবে। সো এখানে অনেক টেকনিক্যাল অনেক ইনফরমেশন লাগে। তুলনামূলক সবচেয়ে সহজ হচ্ছে 3D ভিজুয়ালাইজেশন। 3D ভিজুয়ালাইজেশনে আপনার তেমন কোনো রুলস না জানলেই হয়, ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে সে আসলে কী চায়, আপনাকে যা সেটা 3Dতে ডিজাইন করে রেন্ডার করে ক্লায়েন্টকে দেখাতে হবে যে জিনিসটা কেমন দেখা যায়। ধরেন সে একটা আউটডোর কিচেন চায়, সে আপনাকে বলে দেবে যে বাড়ির ব্যাকইয়ার্ডের এই জায়গাটা আউটডোর কিচেনটা হবে। এখন সেই আউটডোর কিচেনে আপনার পেরগুলাটা ডিজাইন করতে হবে, আউটডোর কিচেনের উপরে যে শেডটা আছে সেটা ডিজাইন করতে হবে, ডিজাইন করে ক্লায়েন্টকে দিলেই হয়ে যাবে। এখানে কোনো রুলস রেগুলেশন জানার কোনো প্রয়োজন ওইভাবে নাই, যেহেতু আপনি কোনো পারমিট সেট বা হচ্ছে আপনি কোনো এমন কোনো ডিজাইন করতেছেন না যেটা আসলে অ্যাপ্রুভ হবে। ক্লায়েন্ট যে কাজগুলো করে, আপনি যে ডিজাইনটা করে দেন, সেই ডিজাইনটা নিয়ে সে কোনো কন্ট্রাক্টর কাছে যায়, তারা কি করে ওই 3D ভিজুয়ালাইজেশন অনুযায়ী ওটাকে একটা 2D ড্রয়িং করে, সিটির যে রুলসগুলো আছে সেই অনুযায়ী, দেন সিটির থেকে পারমিট এনে তারা ডিজাইনটা বাস্তবায়ন করে। সো 3D ভিজুয়ালাইজেশন হচ্ছে এমন একটা সার্ভিস যেখানে আপনার আসলে কোনো টেকনিক্যাল কোনো ইনফরমেশন এভাবে জানার প্রয়োজনই নাই। ক্লায়েন্টই আপনাকে সব কিছু বলে দিবে, আপনাকে জাস্ট শুধু সফটওয়্যারটা জানতে হবে। 3D কাজ কিন্তু সবাই পারে না, এটাও একটু টাফ। পৃথিবীতে কোনো জিনিসই আসলে সহজ না, বাট ভালো একটা পিসি থাকলে আপনি যদি চেষ্টা করেন 2 মাসেই 3D ভিজুয়ালাইজেশন শিখে ভালো একটা ইনকাম জেনারেট করার মতো যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স গ্যাদার করা সম্ভব।